আজ দুপুর প্রায় 1:05-এর সময় আমরা যতটুকু জানতে পেলাম আলমডাঙ্গা পশুহাটের ওখানে নিয়মিত মোটরসাইকেল চেকিংয়ের যে কার্যক্রম চলছিল সে কার্যক্রমে আমরা জানতে পেরেছি যে একজন ডাকাত এবং তার গাড়িতে নাকি অস্ত্র পাওয়া গেছে। এ ব্যাপারে আসলে আপনি তো ওখানে ছিলেন, আমাদের একটু বিস্তারিত জানাবেন। আসলে আমরা আপনারা অবগত আছেন যে সারা দেশব্যাপী হচ্ছে চেকপোস্ট অভিযান চলমান পুলিশ কেন্দ্রিক, এবং আমরা সেই চেকপোস্ট হচ্ছে চলমানের ধারাবাহিকতায় আমাদের হচ্ছে সুযোগ্য আলফামান স্যারের হচ্ছে নির্দেশনায় এবং হচ্ছে আমাদের হচ্ছে সদর সার্কেল স্যারের নির্দেশনায় এবং আমাদের আলমডাঙ্গা যে হচ্ছে থানা আছেন, থানার হচ্ছে অফিসার ইনচার্জ স্যারের নির্দেশনায় আমরা সদর থেকে হচ্ছে আমি সার্জেন্ট মোহাম্মদ হাসানুল বান্না এবং আমাদের হচ্ছে বিলাল ভাই হচ্ছে কনস্টেবল, ট্রাফিক কনস্টেবল। আমরা নিয়মিত চেকপোস্ট করে থাকি, আপনার অবগত আছেন। প্রতিনিয়তই প্রায় আমরা প্রতিদিনই একাধিক মামলা দেওয়ার চেষ্টা করি বা বিভিন্ন গাড়ি ঘোড়া চেকপোস্ট করার চেষ্টা করি। আমরা হচ্ছে সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে 15ই জানুয়ারি 2026 আমরা সেই আমাদের নিয়মিত হচ্ছে চেকপোস্টে ডিউটি করতেছিলাম। আমরা অনেক গাড়ি হচ্ছে ঠেকাই এবং অনেক গাড়ি চেকপোস্ট করি এবং যাদেরকে প্ল্যান্টি দেওয়ার হচ্ছে সুযোগ থাকে বা হয় তাদেরকে বুস্ট দিয়ে একেবারে যাদেরকে না দিলেই না তাদেরকে হচ্ছে প্ল্যান্টি দেওয়ার চেষ্টা করি। এইভাবে কার্যক্রমের মধ্যে আমরা হচ্ছে আলমডাঙ্গার হচ্ছে পশুহাট সংলগ্ন যে চৌরাস্তাটা আছে ওইখানেই আমরা হচ্ছে আজকেও হচ্ছে করতেছিলাম। আমাদের যথারীতিভাবে আমাদের বিলাল ভাই হচ্ছে কি সিগন্যাল দেন, আমরা ওনার সাথে কথা বলি এবং কথা বলার এক পর্যায়ে মনে হয় যে এটা হচ্ছে মানে ওনাকে একটু সন্দেহ হয় এবং কথাবার্তা বোঝার পরে দেন হচ্ছে ওনাকে আমরা চেক করি প্রাথমিকভাবে। এবং ভাই আমার নির্দেশনায় ভাই চেক করে হচ্ছে ওনার পকেট থেকে একটা হচ্ছে কাটার বা ড্যাগার যেটা বলেন ধারালো অস্ত্র, এটা প্রাথমিকভাবে ওটা পাই। দেন হচ্ছে এটা প্রিমিয়াম এবং দড়ি সহকারে বাঁধা হচ্ছে ওটা দিয়ে মানুষকে আহত করলে মানুষ আহত নিহত যে কোনো কিছুই হতে পারে, গুরুতর আহত হতে পারে, নিহত হতে পারে। তারপরে ওনাদের সাথে কথাবার্তা বলে আমাদের হচ্ছে আরও বেশি হচ্ছে সন্দেহ হয় তখন ওনাদের যে মোটর সাইকেলের কোনো ছিল না, নেম প্লেট বা রেজিস্ট্রেশন, দেন হচ্ছে আদার যে ড্রাইভিং লাইসেন্স যেগুলো থাকে ডকুমেন্টারি, হেলমেট কিছুই ছিল না। দেন সন্দেহ বশবর্তী হয়ে ওনাদের যে মোটর সাইকেলের যে সিট কভারটা আমরা খুলে দেখি, ওখানে দেখে আরও শকিং হই যে ওখানে দেশীয় অস্ত্র ভারী ডাসা বড় সাইজের। দেন হচ্ছে অনেকে আপনার স্টিলের হচ্ছে রড টাইপের যেটা হচ্ছে নিরেট ওটা ছিল, ওটা দিয়ে আসলে আপনারা দেখতে পাবেন বা দেখেছেন অলরেডি, অনেকে দেখছেন যে ছিল এগুলো। তখন আমরা ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং আমাদের যে কিলো 4-এর গাড়ি একে আমরা হচ্ছে অবগত করি, ওনারা আছেন, ওনাদের কাছে দেই। দেন ওনারা এসে হচ্ছে আমরা তখন আসামিদ্বয়দেরকে আমরা হচ্ছে ধরে রাখি, আগেই একটা জায়গায় সেফ জায়গায় আটক করে রাখি, আমরা আসলে ওনাদের কাছে হ্যান্ড ওভার করি। এটাই। আর সবার উদ্দেশ্যে একটাই কথা যে আমরা সবাই তো হচ্ছে চেকপোস্ট ডিউটি চলমান আছেন, এখানে সবাই যদি হচ্ছে নিয়মিত পেপারসগুলো কাছে রাখি, হেলমেটগুলো পরে আমার জন্য এদের জন্য খুব ভালো হয়। বিলাল ভাই কি দেখলেন? ওইটা যেটা বললো স্যারে ওইটাই সঠিক। চেক করতে যে কি দেখলেন? চেক করতে যে অনেক কিছুরই অভিজ্ঞতা আছে, তাই আজকে হঠাৎ করে ওদেরকে সন্দেহ হওয়ার লাল ব্রিজ, পোহাট লাল ব্রিজ, ও গাড়ির সিটের ভিতর।